জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। দুঃখ ও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রকাশিত এই কমিটিতে এমন কয়েকজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে আমাদের গুরুতর আপত্তি রয়েছে। বিভিন্ন মামলার আসামিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক ও প্রশ্নবিদ্ধ। কমিটি গঠনের আগে স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি, বরং আমাদের অভিযোগ ও আপত্তিগুলো জেলা নেতৃত্বকে বারবার অবহিত করার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের আরও অভিযোগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টির সাবেক নেতাকর্মীকেও এই কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। এ বিষয়েও স্থানীয় দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাইয়ের গণ আন্দোলনের চেতনা থেকে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জুলাই বিরোধী কোনো ব্যক্তি বা বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের কাউকে দেখতে চাই না। জুলাই আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি গঠন এবং পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের শুরু থেকেই আমরা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। দলের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জুলাইয়ের চেতনার প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা আজকে অবস্থান নিয়েছি। আমাদের বিশ্বাস, একটি রাজনৈতিক দলের স্থায়ী কমিটি গঠনের স্বচ্ছতা, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং স্থানীয় পর্যায়ে মতামতের যথাযথ গুরুত্ব থাকা প্রয়োজন। কিন্তু ফুলবাড়ী উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি। তাই বর্তমান পরিস্থিতিতে এবং আমাদের নীতিগত অবস্থানের কারণে আমরা গভীরভাবে মর্মাহত। এই বিতর্কিত কমিটির প্রতিবাদে আমরা নিম্নোক্ত ব্যক্তিরা ফুলবাড়িয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আবারও বলতেছি, এই বিতর্কিত কমিটির প্রতিবাদে আমরা নিম্নোক্ত ব্যক্তিরা ফুলবাড়িয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং জুলাইয়ের চেতনা, স্বচ্ছতা ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।